সারা পৃথিবীর ওলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স। কয় বছর? আম্মাজান মাদ্রাসায় নিয়ে বলছে তোমার ছেলেটারে হাফেজি পড়াই দিয়ে। আম্মাজান চলে গেলেন। ওস্তাদ জিজ্ঞাসা করে তোমার নাম কি? বলে আব্দুল কাদের। বয়স কত? 4 বছর। এ আব্দুল কাদের পড়ো। ওস্তাদ বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর আমার মুখস্থ আছে। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর আমার মুখস্থ। আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হুজুর আমার মুখস্থ। বয়স কত? হুজুরের রাগ হয়ে গেছে। কয় পারা মুখস্থ আছে তোমার? 18 পারা। বাড়ি যাও। বাড়ি গেছে। আম্মাজান জিজ্ঞাসা করে আব্দুল কাদের চলে আসলি কেন? বলে উস্তাদ ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। ঘরের দরজায় নয়, বাড়ির দরজায় উস্তাদ দাঁড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে গৌসে পাকের মা ডাক দিয়ে বলে ওয়া আলাইকুম আসসালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। গৌসে পাকের মা জীবনে কার সামনে যায় না? জোরে বলেন। মহিলা প্যান্ডেল আছে নাকি? আছে। প্রজেক্টরে দেখতেছে। শোনো মা, গৌসে পাকের মা বলেন জীবনে আমি কোনোদিন কোন পুরুষের সামনে যায় না। আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। বাজারে ভিড় কারা লাগায়? আমরা যদি একটা পাঞ্জাবি কিনতে যাই, মহিলারা ধাক্কায় রাস্তায় ফেলায়। মাসাসিরা চিন্তা করছে বাপ বয়সী লোক এখনো মরেনি কেন? আমাদের বদনাম করে। বদনামের আর দেখিস? এক মহিলা জেলখানায় আছে, বাংলাদেশের নাম করা শিল্পী। ওরে বাপ! যদি জিজ্ঞাসা করে তোমার দাদির নাম কি, তখন ঘাড় চুল খাবে। কিন্তু মমতাজের নাম কিন্তু সবার মনে আছে। মাসাসিরা শোনেন, এই মমতাজের একটা গান আমাকে খুব হিট করে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মমতাজ বলতে চাচ্ছে দয়াল এই রাস্তা দিয়ে আসবে, তাই আমি রাস্তার দিকে তাকাই আছি। ওরে বাউল বয়াতি, খুব ভালোভাবে মনে রাখো, দয়াল কোথাও যায় না রে। দয়াল যায় একমাত্র নামাজির ঘরে। আসসালাতু মি'রাজুল মুমিনিন। গান গাইলি দয়াল আসলো। দয়াল এত সস্তা? মাসাসিরা খুব ভালো করে শুনেন, ওয়াজগুলো কাজে লাগবে। বলে মা, উস্তাদ আপনি কেন আসছেন? বলে মা, আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলে উস্তাদ জি ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় নাই। আপনার এলাকায় মাইজ ভান্ডারি মুরিদ আছে? আসেনি? কোনটা দেখি? মাইজ ভান্ডারি আলাদা গান গায়, কাগজ কলম সারা বাবা করে মাস্টারি। আমার বাবা ভান্ডারি
কাগজ কলম সারা বাবা করে মাস্টার। লাইনটা কিন্তু ঠিকই আছে। একজন পীরের দরবারে একজন মূর্খ মুরিদ হলো, সে ওলি হয়ে যেতে পারে, কথা ঠিক কিনা? তো বলছে মা কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় নাই। বলে কেমনে মুখস্থ হলো? উস্তাদজি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। মহিলা প্যান্ডেল এরকম মহিলা একজন আছে নাকি? জোরে এখন ভয় কিসে? আমি তো জিন্দেগিতে সূরা ফাতিহা পড়লেও কোনো মহিলাকে ঘুম পড়াতে দেখলাম যে আব্বা ঘুমাও, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শোনা তুমি একটু ঘুমাও, আর রহমান রহিম জিন্দেগিতে আমার জীবনে শুনি নাই। আমাদের মেয়েরা ঘুম পড়ায় আগাডুম বাগাডুম, ঠিক কিনা? তারপরও ছেলে ঘুম আসে না। মা বলে জানলা দিয়ে তাকায় দেন, দুইটা বড় ভূত দেখা যায়। তারপরেও ছেলে ঘুম পড়ে না। তখন তাড়াতাড়ি ঘুম পড়বে ছেলে। আজ এক সপ্তাহ আমাদের রান্নাঘরের পিছনে দুইটা বড় বড় বাঘ ঘোরাঘুরি করে। এরকম বলে কি বলে? পর্দার আড়ালে যেসব মা বোনেরা ওয়াজ শুনছো, মা গো তুমি মনে রাখো, সন্তানকে যদি অলি বানাইতে হয় আগে মাকে অলি হওয়া দরকার আছে কিনা? আপনারা কি মনে করছেন যে আমি ওয়াজ শুরু করে দিয়েছি? ভূমিকা চলছে, ভূমিকা চলছে। মাসাসিরা শুনে গৌসে পাকের মা ডাক দিয়ে কয়, উস্তাদজি আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে 18 পারা মুখস্থ করে ফেলেছে। বয়স কত? ডাক দিয়ে কয়, না মা ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে থাক, আমি মুখস্থ করি। 4 বছরের বাচ্চা মার গায়ে হাত দিয়ে বলে, মা আমি যখন তোমার পেটে ছিলাম গো, ও গো মা, তুমি যখন কোরআন তেলাওয়াত করতাম, আমি আব্দুল কাদের তোমার পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। লা ইলাহা জোরে লা ইলাহা। মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি আহলে সুন্নাত করি, দেখি তো গলায় তেজ আছে না? আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। একটু জবানটা ছেড়ে দেন মদিনাওয়ালার দিকে। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অল্প অল্প করে বলি, এক জীবনের উপরে 3 ঘন্টা কাটালে হবে না। এবার আসেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ মাজার কোথায়?
আপনাদের এলাকার মসজিদের কোন ইমাম 10টা মুসলমান বানাইছে? এটা জয় কইন ভাই। 2টা, 1.5 খান, 1 খান, হাফ খান জীবনে মুসলমান বানাইতে পারেনি। 4 দোকানে ফজরের নামাজ পড়ে 4 দোকানে যাই বসে। 4 দোকানদার বলে ইমামের একটা চা খা, তাও লাল চা, নাকি হবে? চা খাই। ইমাম সাহেব 4 দোকানে বলে আমার খাজা মাজা মানি না। কানা মোল্লা, তোর মতন 14 কোটি মোল্লা খাজা না মানলে খাজার যায়ও না, আসেও না। জোরে বলেন ঠিক? ওই মোল্লা একটাও মুসলমান বানাতে পারে নাই। আর যে মোল্লা বলছে আমরা খাজা টাজা মানি না, আমার খাজা মঈনুদ্দিন চিশতি, আমি যদি খাজা বাবার উপরে ওয়াজ করি ফজর হয়ে যাবে। তার কারণ আমি তো 33 বার সেপ্টেম্বরের 20 তারিখে লাস্ট জিয়ারত করে এসে আমি মাইক ধরেছি। আর মাইজ ভান্ডারে গেছে 48 বছর স্যান্ডেল পাইনি। আমাকে অনেকে বলে, এই যে আবুল কাসেম নুরি, চিটাগঞ্জের সব বড় বড় বক্তা সব এক জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মিটিং হলো, আমাকে বলছে আপনার স্যান্ডেল পায় নাই কেন? আমি মাঝ ভান্ডারে কত ওলি সেজদা দিয়েছে, আর আমি সেই সেজদার উপর দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে যাব, আমার দ্বারাই সম্ভব হবে না। আমি দাঁড়ায় আছি, সব আলেমরা বসে আছে, বলে বাঙালি হুজুর বসে। তো মাঝ ভান্ডারি পীর সাহেবের আওলাদ বলছে ওনাকে বসাতে পারলে 10,000 টাকা দেব। কেন? বলে একটাই তরিকার গোলাম আমাদের আছে যে আমাদের ছোট বাচ্চার সামনেও চেয়ারে বসে। পীর ধরবা, পীরকে মানুষ তুল্য মনে করো না, কিছু পাবা না। ওই ওয়াজ আসবে পরে। খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত? আমাদের সাথে অনেক ওহাবি বক্তা আসে, উত্তরবঙ্গে তো ওহাবি ক্যান্টনমেন্ট। আমাকে দেখলে হয় আব্বা, আমি চলে গেলে কয় পাকা বেদাত, আমার সামনে কয় আব্বা, আর যে চলে যায় পাকা বেদাত। আমাকে বলে 3টা ওয়াজ করলে গলা বসে যায়, বোর সাথে কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম, আপনার কি অবস্থা? আমি শুনলে বক্তা, জিন্দেগিতে আমি বাঙালি হুজুর গলার জন্য কোনো ট্যাবলেট খায় নাই, গলার জন্য কোনো ডাক্তারের কাছে যায় নাই। বসে থেকে কি করে টিকা? বলে টিকবে না কেন? আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা? গলা টিকলো কি করে? আমি মুর্শিদের দরবারে যাই, মুর্শিদকে বসাই রেখে বলবি আমি ওই চরণের দাসের যোগ্য নই। তুমি যদি দয়াল নিজ গুণে আমাকে কবুল করো, তাছাড়া আমার দাসের উপযুক্ত আমি না। আমি ওই চরণের দাসের যোগ্য নই। নিচু হ, পীরের দরবারে নিচু হ। ওহাবিদের কাছে নিচু হয়ে যাবার আমও যাবে, সালাও যাবে। 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে, বলেন মারহাবা। আর আপনাদের মসজিদের ইমাম কয়টা? সে 4 দোকানে বসে আমরা খাজা মাজা মানে। মাসাসিরা ওয়াজটা শুনেন তো খেয়াল করে, যারা পর্দার আড়াল থেকে আসে। খাজা গরিব নামাজ মিট মিট করে হাসে। ওনার আম্মাজান জিজ্ঞাসা করে মঈনুদ্দিন হাসিস কেন? বলছে মা হাসি রাখা গেল না, খালি হাসি আসতেছে। ওই কেন? 90 লাখ মুসলমান বানিয়েছে। মা জননী ডাক দিয়ে বলে মঈনুদ্দিন, তাহলে এটা তোর হাসার দরকার নাই, আমি তোর মা হাসবো। বলে কেন? এটা তোর কৃতিত্ব নয় রে মঈনুদ্দিন, এটা তোর বাহাদুরি নয়, এটা আমি তোর মার বাহাদুর। কেমন মা? মাসাসিরা শুনেন পর্দার আড়াল থেকে। 10 মাস 10 দিন পেটে ছিলি,
একটা নাইট আমি তোর মা ঘুমাই না। খুব খেয়াল, মা কতদিন ঘুমাই না? একটু জোরে বললে অসুবিধা কি? ওরা একটু শুনুক, মহিলারা একটু শুনুক যে আমরা কি 10 মাস 10 দিন মা এক নাইট না ঘুমাইলে পরের দিন চোখে মুখে অন্ধকার দেখা যায়। আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, সারা রাত কি করিস মা? মা টিকটক দেখেছে নাকি? ইসলাম জালসা ওই সময় এসব শয়তানি কাজ হয়েছিল। মা কি করিস? মাইনুদ্দিন সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি রে, তাসবিহ তেলাওয়াত করেছি। ফজরের নামাজের আজান দিলে চোখের পানি ঝরাইয়ে দিয়ে বলেছি, আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। বারবার বলি, মা তুমি যদি ওলি না হও, তোমার পেটের বাচ্চা কোনোদিন ওলি হতে পারে না। আর এই বক্তাদেরকে বলি, মৌলবীদেরকে বলি, যারা খাজা মানে না, ওলি মানে না, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। পাবে সামান্য কি তার দেখা, তার দেখা মৌলা বেদে নাই যার রূপরেখা, ওরে যার রূপ নাই রেখা নাই তাকে ধরবে কি করে? বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। যদি মুর্শিদ না ধরো, খোদা কেমনে পাবা জানো? একেবারে অন্ধকার ঘরে যেমন সাপ ধরা কঠিন, শরীয়তের বিদ্যা নিয়ে মওলাকে পাওয়া তত কঠিন। ফরাজি কান্দির পীর সাহেব এখনো ঘরের মধ্যে আছে। খবরদার জীবনটা মিস কল মাইরো না। যদি অথবা অতএব সুতরাং খুঁজতে যায় না, এখনই পা দুখানা জড়ায় ধরে বায়াত হয়ে যাও। ভবে কি করিলাম রে একজন মানুষ না ভজিয়া। খাজা বাবা কাঁদিতেছে। ওনার আম্মা জিজ্ঞাসা করছে, কান্দিস কেন? বলে আমাকে বলি বানাতে যাই, তুমি এত কষ্ট করিস। আর চোখের পানি রাখতে পারলাম না। খাজা বাবার মা বলছে, এইটুক শুনি কান্দি ফেললি, তাহলে আরো শোন। বলে মা আরো কি আছে বলো। মা বোনেরা শুনেন। খাজা বাবার মা বলতেছে, যত মাস, যত দিন, যতবার তুমি আমার বুকের দুধ খেয়েছো মঈনুদ্দিন, খোদার কসম আমি তোমার মা, বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। শুনেলে কানা মোল্লার মার ঠিকানা। একটা ছেলেকে 2-1 দুধ খায়, যতবার দুধ খাইছে ততবার আমি অজু ছাড়া আমার দুধ তোমার মুখে দেই নাই। সুবহানাল্লাহ। এরকম মা তো প্যান্ডেলে অভাব নেই। হ্যাঁ, আপনারা বলতে পারেন, আমি বিদেশি মানুষ বলি মায়ের খাবো না। আর আমার মায়েরা ছেলে দুধ খায়, আর মা কি করে? কি দেখে? কি টক? মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে আসতে করে ঘুমায়ে টেবিলের নিচে চলে গেছে। মার খেয়াল কি ছেলের দিকে না টিকটকের দিকে? টিকটক বন্ধ হয়ে গেছে। মা কয়, কই গেলি আব্দুল কুদ্দুস? ছেলে কোন জায়গায়? রাস্তায় যাই থাকে। আয় আব্দুল কুদ্দুস ঘরে আয়। ছেলে কোন জায়গায়? চাচার কবর কোথায় আর চাচি তুমি কান্দ কোথায়? আব্দুল কুদ্দুস কোথায় আর তুমি ডাকো কোথায়? যেদিন তোমার ডাক পড়িবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে।
হাফেজের মা হতে চাও না? হ্যাঁ, বলবি করে লাভ নাই, বউ ভাত দিতে পারবি না। আর আমার মা বলতেন, ছোটবেলায় মাদ্রাসা থেকে বাড়ি আসতাম, জড়াই ধরতেন আর বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। তোমার ভাই একটা আলেম, সেই পরিচয় বাজারে দেও না। তোমার ভাই একটা দারোগা, তোমার ফুকানি আলাদা। কিয়ামতের মাঠে দারোগার খাওয়া আছে না, ওসি এসপি। আল্লাহ তাআলা বলবে যে তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে যাও, তুমি কোরআন মুখস্থ করেছিল, আমি আল্লাহ অর্ডার দিলাম তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যাও। আর সেই আলেম ছেলের পরিচয় দিতে চাও না বাপ, বাজারে বসে ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে কও আমার ছেলে আগামী মাসে ওসি হয়ে যাচ্ছে। তোমার ঘরে যে একটা আলেম আছে এইটার গল্প কিন্তু দিতে চাও না। এখনই ঠিক কিসের ওয়াজ তো শুরুই হয় না। রাজি আছেন তো? খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন পর্দা করলেন, মারা গেছে বলা যাবে না। আলাউলি আলায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। হাদিস কুরআনে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তুমি মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো। খাজা গরিব নওয়াজ পর্দা করলেন। সাইকেল হয় নাই, বাইসাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, গরুর গাড়ি হয় নাই, হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা নয়। আরে কানাইমান খাজা মানো না, ওই টাইমে আমার খাজার জানা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কতলা? 16 লাখ লোকের দাবি ছিল। খাজা গরিব নওয়াজের মুখের কাপড় একটু সরান, শেষবারের মতন দেখি। আমার খাজার মুখের কাপড় সরানোর সাথে সাথে দেখা গেল উনি জাহেরা মানে জীবিত থাকা কালীন উনার চেহারা মোবারকের উপরে যেমন নূর ছিল, তার থেকে কোটি কোটি গুণ নূর মুখের উপরে পয়দা হয়ে গেছে। উনার মুখ মোবারকের উপরে এইভাবে নূর মোবারক দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আমার এক বন্ধু আছে বক্তা, তো কাকে একটু ফোন দিয়েছে, মনে হয় কাজ হয়েছে, তো 1.5 আনি ওজনের একটা আংটি দিয়েছে আমার এই বন্ধুকে। আমাকে কয় কি বলে, সোনার আংটি। তাই নাকি? বলে হয়। কে দিয়েছে? বলে একজনের ফুল, পানিতে ফুল দিয়েছিলাম, সন্তান হয় না, সন্তান হয়েছে। কয় আনু? কয় আনু? বক্তা, আমার বন্ধু এক বক্তা, তারপরে ওহাবি। কয় আনু? জানি মানে বাইর করতে গেলে ভাই হয়ে যেত। সারদা আজমির শরীফ আমার খাজা গরিব নওয়াজের গম্বুজের উপরে 50 কেজি ওজনের স্বর্ণ দিয়ে ফুল বানানো আছে। পীরের দরবার পাগল ছাড়া বানায় না, পীরের দরবারে আবার পাগল, বুঝলেন না? এই ফরাজিকান্দি পীরের বাড়িতে যদি যান আপনি, মুরিদ, তো আপনার পীর ধরেন নাই, রওজা আছে, রওজার দিকে তাকায় যদি অঝর নয়নে চোখের পানি পড়ে, আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি যাইবা যে ছাড়িয়া, দুসরণ বান্ধিয়া রাখতাম প্রেম ডুরি দিয়া রে, আগে যদি জানতাম মুর্শিদ রে। দেখবেন পিছন থেকে
বলবে পাগল। আজমির শরীফে এক লোক কতদিন খাই নাই, পাগলামি করে বসে আছে। কি করিস? এখানে বসে আল্লাহ আল্লাহ করে। বাড়ি কোথায়? সিলেট। মুস কাটিস নি কেন? একেবারে মুস এসে এখানে ভিড়িয়ে গেছে। আমার মুস, আমার আর অন্য কিছু দেখলাম না, খালি মুসই দেখলাম। এই মোল্লা আমাকে বোঝাই, মোল্লা তোর বাড়ি কোন জায়গায়? ভাই মোল্লা বলুন আমিও বাড়ি বাংলাদেশে। তো আমি খাজার কাছে আজকে 26 বছর কাঁদিতেছি। আল্লাহ কার ভিতরে কি আছে বলা যায় না। আজমির শরীফের ভিতরে আমি আগামীকালকে ভোরে ট্রেন ধরবো, বিদায় নিব। রব্বানা জালামনা রব্বানা আতিনা, যত মোনাজাত আমার জানা ছিল সব, কিন্তু চোখের পানি আনতে পারলাম না। ইয়া গরিব নওয়াজ, আমি যাচ্ছি, কোনোভাবে চোখের পানি আনতে পারলাম না। বের হয়ে এসে দেখি ওই পাগল কাঁদতেছে। আব্বা খবরদার কাউকে আঘাত করো না। পাগল কাঁদতেছে, রব্বানা জালামনা রব্বানা আতিনা এসব না। খাজা গরিব নওয়াজের গম্বুজের দিকে তাকায় খোদার কসম আমি এই চোখে দেখছি, চোখের পানি দাড়ি দিয়ে বুক ভেসে যাচ্ছে। কি বলে জানেন? মঈনুদ্দিন নাম ধরিলাম, আজমিরে আসন করিলাম, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা, কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা। পাগলের পাগল আমি ধরতে পারবো না, দূরে থেকে পাগলের মার্কেটে যাইব, ও মার্কেটের খেলাই আলাদা। গেল সৃষ্টিয়া, গেল কাদেরিয়া, এবার ধরি নকশাবন্দিয়া। কাদেরিয়া তরিকার মহাজন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার মহাজন খাজা মঈনুদ্দিন চিশতি, নকশাবন্দিয়ার মহাজন হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি। ওনার মা কেমন ছিলেন জানেন? ওনার মা ঘুমালে ফেরেশতা সংকেত দিতেন, আম্মা নামাজের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটি জাতা মার সন্তান নকশাবন্দিয়া। কে ডেকে দিতেন? ফেরেশতা। আর আমার বাড়ি ইন্ডিয়ার পাশে এক মহিলা এসে আপনার একটা তাবিজ দিও তো। কিসে? প্রায় 50 বছর বয়স হলো। ঘুমাইলে খালি পুলিশে থাকে। আমি ঘুমালে পুলিশে থাকে কেন? বলে বাবা চোখটা বন্ধ করার জন্য, বন্ধ করলে আমি বিডিআরে থাকে। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহর মা ঘুমাইলে ফেরেশতা সংকেত দেয়, মা ওঠেন। তাহলে তুমি মেয়ে মানুষ, তোমাকে পুলিশে টানবে কেন ঘুমাইলে? তুমি কি করো? বলে বাবা ছেলেরা ভাত দেয় না, কি আর করবো, ফেন্সিডিলের ব্যবসা করি। ফেন্সিডিলের ব্যবসা করলে তো পুলিশে টানবে, ঠিক কিনা? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চিশতিয়া কাদেরিয়া দুইটা বললাম, এবার 3 নম্বরে আমাদের আপনাদের ইমাম সাহেব নাকি মাথা বাতা। ইমাম সাহেব কি ইমামতি করতে পারবে? কোনো ব্যবসা করতে পারবে না নাকি? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা। ধরেন মেইন রোড কোন জায়গায় যেন, কিনা খালেদা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে ইমাম সাহেব একটা হোটেল করেছে, খাবার হোটেল। কিসের হোটেল? খাবার হোটেল। একটা বাবুর্চি রাখছে ইমাম সাহেব, রুটি বানাই, পরোটা বানাই, বিরিয়ানি, পোলাও, খেসুরি, মাছ, মাংস সব বানায়। ইমাম সাহেব বিক্রি করে নিয়ে চলে আসে, অল্প বেতন দেয়, আর বাবুর্চি অল্প স্বল্প খাই, ওই বেতন নিয়ে হোটেলে ঘুমাইয়ে থাকে। খারারা বাস স্ট্যান্ড। কিন্তু বাবুর্চির 1 ওয়াক্ত নামাজ কাজা নেই। মারহাবা। শুধু 5 ওয়াক্ত নয়, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, মানে একেবারে সলিড নামাজ। বাবুর্চি শুধু নামাজ পড়ে আর যাই নামাজে চোখের পানি ফেলে। ইমাম সাহেব হোটেলের মালিক হোক, আমার দরকার নাই। চেয়ারম্যান হতে চায় না, মেম্বার, এমপি, মিনিস্টার হতে চায় না। আমার একটা দোয়া তোমাকে কবুল করা লাগবে। বর্তমান জামানার মুজাদ্দাদ, পৃথিবী বিখ্যাত জ্ঞানী,
বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় আমাকে মরণ করো না। আমরা ওলি চাই কি চাই না? কারা কারা ওলির পক্ষে হাত তোলেন তো ইনশাআল্লাহ। যারা যারা ওলির পক্ষে হাত তুললেন, মুসাফিরের দোয়া কবুল হয়, এটা শুনছেন নাকি জীবনে? আমি সেই মুসাফির 426 কিলোমিটার দূর থেকে যারা যারা ওলিদের পক্ষে হাত তুলেছেন তাদের জন্য দুইটা দোয়া করব আমি আজকে। এক নম্বর দোয়া হলো, মুনাজাত শেষ হবে, আমরা যখন উঠাউঠি করব বাড়ি পর্যন্ত আজকে যেন একটা গুনাহ আমাদের সঙ্গে না যায়। তো যায়, তাহলে আমাদের লাভ কি যদি গুনার আমল নামায় খাইতেই গেল? আজকে যেন গুনার আমল নামায় গুনাহ না থাকে, বলে না আমি। দুই নম্বর দোয়া মুসাফির হালে করব, যারা হজ করেছি আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি নাই আল্লাহ তাআলার কাছে আমি মুসাফির দোয়া করব, আল্লাহ কাফনের কাপড় পরানোর আগে একবার সবাইকে হজের কাপড় পরায় নিও। যারা যারা ওদের পক্ষে হাত তুলেছেন, বাবু সে মোনাজাত কি করে জানেন না? বলে মাবুদ, বর্তমান জামানার মুজাদ্দাদ বাহাউদ্দিন, উনি পৃথিবীর বিখ্যাত জ্ঞানী, ওনার চেহারা না দেখে আমার মরণ করাইও না, কিন্তু একটা কথা, ইমাম সাহেব হলো হোটেলের মালিক, আমি সব একটা বেতনে চাকরি করি, আমি কিন্তু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে খুঁজতে যেতে পারবো না, আমার চাকরি থাকবে না। উনি এসে যেন হোটেলে আমার সাথে দেখা দেয়। কেউ মোনাজাতের ভাব দেখেছেন? আমরা পীর খুঁজতে যাই বরিশাল, পীর খুঁজতে যাই ফরিদপুর 1800, পীর খুঁজতে যাই চিটগঙ্গের ফটিক সরিমাইজ ভান্ডার, আর বাবুর্চি বলে মাবুদ গো, আমি অল্প বেতনে চাকরি করি, আমি যদি পীর খুঁজে বেড়াই ইমাম সাহেব চাকরিটা রাখবে না, ছেলে মেয়ে কষ্ট পাবে। আল্লাহর ওলি বাহাউদ্দিন যেন এই হোটেলে এসে আমার সঙ্গে দেখা করে যা। মুনাজাতের পাওয়ার দেখেছে। আমি পীর খুঁজতে যেতে পারবো না, উনি যেন আসে। 12 বছর চোখের পানিতে যাই নামাজ ভিজাচ্ছে, যেদিন 12 বছর হয়ে গেল আসরের নামাজের পর দোয়া করে, মাবুদ 12 বছর হয়ে গেল, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ তোমার সাথে দেখা দিল না, আমি তোমাকে খুঁজতেও যেতে পারবো না। মাগরিবের নামাজ আনতে কান্দে, এশার নামাজ আনতে কান্দে, ইমাম সাহেব যা কিছু সব বিক্রি করে নিয়ে হাঁটা দিল। এইবার বাবুর্চি এশার নামাজ পড়ে চোখের পানি ফেলাই অল্প স্বল্প যা কিছু ছিল খাওয়া দাওয়া করে হোটেলের ভিতরে বেঞ্চের উপরে ঘুমায় আছে, টাস টাস করে চোখের পানি জমিনের উপরে পড়ে। মাবুদ, আজকে 12 বছর কান্দাইলা, আল্লাহর ওলির চেহারাটা দেখাইলা না। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন কুষ্টিয়া থেকে সফরে এসেছি ব্রাহ্মণবাড়িয়া, সফর শেষ করে আমার যেমন জাপানি গাড়ি টান দিব, উনি আস্তে আস্তে হাঁটতেছে, অন্ধকার রাত, অতিরিক্ত বিশাল ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, ব্যাগটা বগলে করে হাঁটতেছে। কি করি, ঠান্ডার মধ্যে যাওয়াও তো মুশকিল। মাবুদ, কোন জায়গায় যদি একটু থাকতে পারতাম, বসে থাকলেও ফজরের নামাজের আজান দিয়ে নামাজ পড়ে বাড়ি যেতাম। হাঁটতে দেখে মসজিদ, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। ইমাম সাহেবকে বলছে, আপনি কি ইমাম? বলে হ্যাঁ। একটু মসজিদের ভিতরে থাকবো বাবা, আমি বুড়া মানুষের হাঁটতে পারছি না। ইমাম সাহেব বলছে, চাচা কমিটি বড় করা, চাকরি থাকবে না, বারান্দায় থাকি, ওই বারান্দায়ও থাকা যাবে না। ওই জামানার মুজাদ্দাদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না, অতিরিক্ত কনকনা ঠান্ডা, ব্যাগটা বগলে করে আস্তে আস্তে হাঁটতেছে। আর তো পারি না, এবার পরিবেশটা যদি মানে একটু সুন্দর হতো, বসে থাকতাম, ফজরের নামাজ পড়ে বাড়ি যেতাম।
হাঁটতে হাঁটতে দেখে খাড়া বাজারে ইমাম সাহেবের হোটেল। হোটেলের চুলার আগুনগুলো গনগন করে। এই জায়গাটাই বসে থাকতে পারলে কাজ হতো, একে তো ঠান্ডা, তারপরে গনগনা আগুন। ফজরের নামাজ আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। কিন্তু হোটেলের মালিক কই, কাউকে তো দেখছি না। ভিতরে শোয়াকে বাবুরসিকে যাই বলছে, বাবা আপনার চুলার একটু আগুন তাপাবো। বাবুরসি কি হয় জানেন না, আগুন তাপাবে, ঘুমের ডিস্টার্ব দেয়, আগুন তাপান না। ওই বাবা অসুবিধা নেই তো, বলে চাষা ডিস্টার্ব করেন না তো, যান ঘুমের ডিস্টার্ব হয়েছে, আগুন তাপায়। ওই আলহামদুলিল্লাহ, আল্লাহ সুন্দর জায়গা পাইছি, একে তো অন্ধকার রাত, তারপরে এতই তো ঠান্ডা আর সুন্দর আগুন তাপাচ্ছে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। বাবুরসি তাড়াহুড়া করে ওযু বানালেন, যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে। কখনো তোমার যদি ভুলি, মারহাবা গো, হৃদয়ে আনো জেলে মাবুদ নিও কোলে তুলি, ঠাই দিও গো মওলা ও গো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। এই তো বাবু, তুমি না রহমান রহিম। আজ 12 বছর এক রাত হয়ে গেল, একদিন কাঁদছি। আমি তো তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত চাই না, আমি চাইছি কি আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারাটা দেখতে। কিন্তু আমি গরিব মানুষ, হোটেলে চাকরি করি, ওনাকে খুঁজতে পারবো না। উনি যেন এসে দেখা দেয়, তুমি কেমন রহমান, একটা মোনাজাত কবুল করো না। 2 হাত ধরে আগুন তাপাই কে? এখানে কাঁদতেছে নকশবন্দের জন্য, আগুন তাপাই কোথায়? 2 হাত ধরে। মাকারুল্লাহ খায়রুন মাকারিনে তুই, ও মাওলা তুই রে তুই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুনেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। 48 বছর হলো মানুষকে বোঝায় গেলাম, আমি বাঙালি হুজুর কিছুই বুঝলাম না। বাবুর সিকান্দার 2 হাত দূরে আগুন তাপাইকে, চোখের পানি মুছছে, যাই নামাজ জড়ো করছে। বলে শোনো এ বাবা, তুমি 12 বছর একদিন কার জন্য কাঁদতেছো? করে চাচা, আল্লাহ আমার ব্যথা বুঝলো না, তোমার কাছে বলি নাম কি? বলে কও কি হয়েছে? বলে বর্তমান জামানার মুজাদ্দাদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, আমি আল্লাহর কাছে আজকে 12 বছর চোখের পানি ফেলছি, উনি যেন এসে হোটেলে আমার সাথে একটু দেখা দেয়। কেন চাচা আপনি বলেন, আমি যে গরিব মানুষ, ইমামের হোটেলে চাকরি করি, আচ্ছা আমি ওনাকে খুঁজতে গেলে আমার চাকরি থাকবে? বলেন চাচা আপনি। তাও তো কথা। বলে আমি বারবার বলি, উনি এসে ধরুন দেখা। বলে ওনাকে দেখতেই হবে নাকি? বলে আপনি কি পাগল নাকি? 12 বছর কাঁদছেন, দরকার হলে আরো 12 বছর কেন? শট করে পা জড়ায় ধরছে। মুখের কথাই কি মিলে চাতক, স্বভাব না হলে। বাবাজিরা আর কয়দিন পাইছি আসি জানি না, তবে আমার ওয়াজি তরিকতের বাস, আমি অন্য কোনো দরকারও নেই। আমার যেটা দরকার সেটাই আমার প্রয়োজন। ধরে বলেন ঠিক কিনা? পা জড়ায় ধরে আছে, পা ছাড়ো। বলে চাচা, মা বাপ মই মুরব্বীরা বলতেন, কখন জানি কার দোয়া লেগে যায়। আপনি মুরব্বী মানুষ, একটু দোয়া করেন তো, আর তো পারছি। উনি যেন এসে দেখা করে যায়, পা ছাড়ো। বলে না চাচা, তুমি যে আরামে আগুন তাপাইলা ঠান্ডার ভিতরে, দোয়া করবা না? পা জড়ায় ধরে আছে রে, আশেকের চোখের পানি
আল্লাহর ওলির পার উপরে পড়ে। যেখানে যে পীর ধরেছ খবরদার পিছে হেঁটো না, খালি বইল পিছনে পড়ে যাই যদি গো দয়াল, তুমি আমাকে সামনে আগায়ে নিও। চোখের পানি আল্লাহর ওলির পার উপর পড়ে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় আব্বা আমার মুখে আয়, মারহাবা কর, আয় আমার মুখে আয় রে। আশেকের চোখের পানি কোনোদিন বিফলে যায় না। তোর চোখের পানি আরশে আল্লাহ পৌঁছায় গেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি জোরে বলেন মারহাবা। যে কত কিছু দেখছি রাজনৈতিক প্যান্ডেলে, ফেসবুকে যা দেখি, বাপরে, ক্ষমতায় গেলে মাজার সব ভাঙি শেষ করে দিব, কত কিছু। আর আমি বলি কি জন্য? এটা তো শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, ওলি আল্লাহর দেশ। আমরা তো সেই অলির সন্তান। তাহলে তো এই জমিনের মালিকানা আমরা, তোরা তো ভাড়াইতি। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ঠিক কিনা? ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে। কত জাতি হলো মুসলিম, শুই না উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। তোরা ভাড়া থাকিস, কখন তোদেরকে বলবে যে বাড়ি সার, আর আমরা মালিক। এবার চট্টগ্রামে আসে, জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান, ঠিক কিনা? চট্টগ্রাম আমরা বলি ও বারাউলিয়ার দেশ। এই দেশেতে আসে কত আউলিয়া মস্তান রে, বারাউলিয়ার স্থান, ঠিক কিনা? চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝ ভান্ডারী, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান। কখন বাড়ি ছাড়িয়ে দিতে বলে তখন দেখবি যে তোর থাকারই জায়গা নেই। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমার বাবা শাহজালালের জমি। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা মাস কাদেরিয়া, সৃষ্টিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া, কয়টা হইল? না না, কাদেরিয়া, সৃষ্টিয়া, নকশাবন্দিয়া, কয়টা হইল? তাহলে আর একটা কি বাদ দেওয়া যায় নাকি? আমি এখন ওয়াজ শেষ করে কোথায় যাবো জানেন? এই বয়সে মোহসেন আউলিয়ার মাজারে কালকে আমি প্রধান বক্তা, যিনি পাহাড় ভেঙে সমুদ্রের উপরে ভাসাতে ভাসাতে নিয়ে এসেছেন। আমার নবী বলে মোহসেন আউলিয়াকে, পাথর যে জায়গায় যায় আর যাবে না, থেমে যাবে, ওখানে আস্থা লাগায়। যেখানে এখন ওনার মাজার, ওইখানে এসে পাথর আর যায় না। একটাও মুসলমান ছিল না, 360 ঘর হিন্দু, তারা ঘরের চালের কাজ করত, ঘরামি। আমাদের দেশে কয় ঘরামি, এখানে কি কয় জানি না, মিস্ত্রি, ঘরের মিস্ত্রি, চাল টাল ছাই। 360 ঘর হিন্দুদের মধ্যে এক হিন্দুর একটা বুবা ছেলে, মার পেটের থেকে বুবা, গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা সব জায়গায় ঘুরেছে। ওর গোসাই ঠাকুরের পানি পড়ায় ছেলের জবান খুলে। মোহসেন আউলিয়া যখন আসলেন, ওই ছেলেটা নদীর কিনারে দাঁড়ায় আছে,
বোবা কি কথা বলতে পারে? তো বলছে বাবা এটা গ্রামের নাম কি? মানে বুবা তো। এই তোমার বাড়ি কোনটা? তোমার নাম কি? বলে রাগ হয়ে গেছে মহসিন। বেয়াদবকে জিজ্ঞাসা করি আর কি করে কি? ঠাস করে 100 মারছে। গোসাই ঠাকুর গয়া কাশী মথুরা বৃন্দাবন তোর কোন 14 গোষ্ঠী ভালো করতে পারে নাই। 22 বছরের বোবা আল্লাহর ওলির এক থাপ্পড়ে জবান খুলে গেছে। ওর আব্বা ঘরের চাল তৈরি করতেছে, বলে আব্বা দেখি রে 22 বছর আমার ছেলে কথা বলে না আজকে। বলে আব্বা আইসো, এই আনোয়ারা থানায় একজন সোনার মানুষ হাজির হয়েছে। 360 ঘর হিন্দু সব কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবাজিরা, আজকের মাহফিলের যিনি সভাপতি, একজন সাজ্জাদানশীল গদিনশীল পীর ফরাজি কান্দি দরবার শরীফ, তিনি হয়তো মোনাজাত পরিচালনা করবেন। আপনারা সবাই থাকবেন তো ইনশাল্লাহ? তাহলে আমি কি আর একটা তরিকার কথা বলবো? কোনটা থাকলো? কোনটা? আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের কিছু লোক আছে। এবার আসেন মুজাদ্দাদিয়া তরিকা। হযরত মুজাদ্দাদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিশ্ববিখ্যাত ওলি। আকবর বাদশার সাথে একটা ঝামেলা হলো দ্বীনে ইলাহি নিয়ে। কি নিয়ে? দ্বীনে ইলাহি। আকবর বাদশা দিল আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাই, জেলখানার ভিতরে ঢুকাই তালা মারি চাবি পকেটে করে নিয়ে চলে গেল। আকবর বাদশার ছেলে জঙ্গল থেকে একটা বাঘ শিকার করে এনে খাঁচার ভিতরে রেখে 1 মাস খেতে দেয় নাই, শুধু পানি খাওয়াই রাখছে। কেন? ক্ষুধার্ত বাঘ। মুজাদ্দাদ আল-ফিসানি যেই জেলখানার কামরার ভিতরে আছে, এই ক্ষুধার্ত বাঘকে ঢুকাই দেবে, ঢুকাই দিয়ে তালা মারবো, হাড় হাড্ডি করে যা ফেপসাম ওর চা আছে সব চাবাইয়ে খাবে, বাদশা ফ্যামিলির জন্য কোনো মামলা হবে না। দিয়েছে বাঘ ঢুকাই। আল্লাহর ওলি কি বাঘ ভয় পায়নি? সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ জবান দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম। তোমরা যাই মস্তানি করিস আমার ওলিদের কোনো ভয় নাই। এ কথাটা কার? আল্লাহ। 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে আর আল্লাহর ওলি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাঘ কদিন খাইনি। এই যে সব মোল্লা জাত ওলিদের বিরুদ্ধে বলে, 1 মাসের ক্ষুধার্ত বাঘের সামনে বসে জিকির করতে পারবে নাকি? লুঙ্গি সাবান দিয়ে পরিষ্কার হবে না, এইভাবে পায়খানা করবে ফেলবে ভয়তে। আর আল্লাহর ওলি জিকির করে বাঘ তাকায় আছে, কতদিন খেতে দেয় না। মুজাদ্দাদ আল-ফিসানি বলছেন, কামরায় না যখন নামাজটা পড়িনি, বাঘ বসার উনি কি করতেছে? খোদার কসম করে বলছে, আমি যতই নিজে ওয়াজ করি, বাঘ তো দূরের কথা, আমি নামাজে দাঁড়িয়েছি, এইরকম মোটা 3.5 হাত লম্বা যদি একটা সাপ আমার সামনে দিয়ে আসে, বাঙালি হুজুর তখন বলবে বিসমিল্লাহির রাব্বিল আলামিন, বিসমিল্লাহ, সূরা ফাতিহার ভিতরে ঢুকে যাবে। আর যদি আমার সামনে খালি যাই নামাজে মাল এইভাবে বসে, তখন দেবে ইয়া খানা আর হবে না। 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে, আল্লাহর ওলি সেজদায় যায় বলেন সুবহানা রাব্বিয়াল আলা। কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন? ওই মাঝ ভান্ডারি বলে তাই বললাম।
আমার গোসলা জম্মাজ ভান্ডারি, আমার গোসলা জম্মাজ ভান্ডারি, মৌলানা কেমন কেন চিনলি না রে মন। আমার গোসলা জম্মাজ ভান্ডারি, মৌলানা কেমন। এখনো সিনগা, খালি ফরাসি কান দিতে মুড়ি ধরে হবে না। পীরের সামনে দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে যাও কেন বেয়াদ? পীর দাঁড়ায় আসে, তোমাকে এমন ভাবে দাঁড়াইতে হবে রোদের ছায়া যেন পীরের গায়ে না লাগে। ঠিক কি? পীর যে কাপে চা খায় সেই কাপে কি করে তুমি মুখ লাগাও? পাইছো কোথায়? হ্যাঁ, আদব যদি না থাকে তাহলে সে মুড়ি হয়ে কোনো লাভ হবে না। আর আদবের ভিতর দিয়েই ওই মুরিদ আধ্যাত্মিকতা লাভ করে সে মুরিদ ওলি হয়ে কবর। সেজদাই যাই বলছে সুবহানা রাব্বিয়াল। আমার আল্লাহ বলেন বাকরে মারহাবা কম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার আল্লাহ তার সাথে বাবার এবার হযরতের লোক দেখছি আছে। মারহাবা কম। আরে এই যে কি মজা! আমি শুধু মাইজ ভান্ডার কি বলছিলাম। আরে ফুরফুরার মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এক মুরিদের বাড়িতে 3 দিন ছিলেন। কয়দিন? 12 বাজার, যশোর জেলা। মুরিদ জিজ্ঞেস করে, হুজুর 3 দিন আমার বাড়িতে থাকলেন, পেশাব পায়খানায় গেলেন না, ফলো করছি। মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবাজি তোমার চোখ আর আমার চোখ এক চোখ নয়। তোমার চোখ আর আমার চোখ এক চোখ নয়। চারিদিকে তাকায় দেখি আল্লাহর ওলি ঘুমাই আছে রে। আমি আবু বকর পেশাব ফেরার জায়গাটা পাই না। ওলি হতে হবে, পীরকে ছাড়া যাবে না। পীরকে জোর জুলুম করে বলতে হবে মাল দিয়ে যাও। আবার আন্দাজে মাল চাইলে হবে না, তুমি এবার উপযুক্ত মুরিদ হতে হবে। একটা পীরার মুরিদ গেছে ধান আদায় করতে, গম। তো পীরের পিপাসা লাগছে, বলছে আব্বা মুরিদের নাম জালা। কি বলছে? একটু পিপাসা লাগছে। এক বিশাল এরকম আওয়াল মেম্বার নাকি, আওয়াল মেম্বারের বাড়ির সামনে এসে বলছে, বাবা কেউ আসেন? বলে আমার পীর কেবলার পিপাসা লাগছে। বলে আমরাও তো পীরপন্থী, পীর খুঁজে পাওয়া যায় না, পীর বাড়ির সামনে। বিশাল একটা চকচকা দা দিয়েছে, দাম পানি খাওয়া। বলছে হুজুর আমরা সালাম পানি আর আল্লাহ কি ব্যবস্থা করল না। বলছে বাবা ডাব পারো। মুরিদ তাকায় দেখে 200 হাত লম্বা ব্রিটিশের আমলের ডাব গাছ। বলছে এখান থেকে পড়ে গেলে তো হাত পা একটাও থাকবে না, কি করা যায়? হুজুরও তো হুকুম করছে, উঠতে তো হবে। হুজুর আপনি আমার মুর্শিদ, আপনি নিচে থাকবেন আর আমি কাঁসা দিয়ে আপনার মাথার উপরে উঠতে পারবো না। পীর সাহেব করে বাবা কি আদব রে। পীর সাহেব উঠছে, ডাব পাইল। পীর সাহেব বলছে বাবা আমার বুকে ছাল বাকলা উঠে গেছে, সেই ছোটবেলায় ডাব গাছে উঠছে, আর তুমি শেষ বয়সে গাছে উঠে কাটো। আওয়াল মেম্বারের ছেলে পেলে যে দাগা দিয়েছে, দাগা ব্লেডের মতন দাগা। বলছে কোন জায়গায় কোপ মারতে কোন জায়গায় লাগে। আপনি আমার মুর্শিদ, আপনার সামনে দাও উঁচু করা বেয়াদবি। বাপরে, এ তো দেখছি বিশাল ব্যাপার। দাও আমাকে দাও। কাটলো পীর, পীর কাটলো, পাইলো বেলা জোরে কর, পাইলো বেলা কাটলো কে? এইবার পীর সাহেব জালাল মুরিদকে বলছে বাবা খাও। 2 বার আপনার কথা রাখিনি গো, এইবার না রাখলে সরাসরি জাহান্নামে যেতে হয় দিন খা। গুরু মিলে পথে ঘাটে শিষ্য হওয়া কঠিন দায়, চলো মন গুরু পাঠশালা। আমার আল্লাহ বলে বাদরে, যখন সুবহান রাব্বিল আলা বলছে,
আকবর বাদশার ছেলে তোকে 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার তো রেখেছে, আমার অলিকে খাবি? খবরদার। বাগরে কামড়ানো তো দূরের কথা রে, তোর আঙ্গুলের আসুর যদি আমার অলির গায়ে লাগা দেখি রে, বুঝবি কত কষ্ট জীবনে তোকে দিই। বাঘ চুপচাপ বসে আছে, নামাজ পড়ে আবার তসবি যাবে। তসবিটা রাখি বলছে, কিরে আকবর বাদশার ছেলে যে তোকে 1 মাস খাতে দেখে কামড়াইস না, বাঘ কামড়ে। সুবহানাল্লাহ। ইতর পোনা কার্য আমার গটে অহর নিশি, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। কান্দিস কেন? বলে হুজুর, আপনি যখন নামাজের সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলেন, আল্লাহ তাআলা ডেকে আমাকে নিষেধ করে দিয়েছে, তোর সামনে যে নামাজ পড়ে ওটা আমার বন্ধু ওলি লোক। বাগরে কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুরের আঁসুর যেন আমার বন্ধুর গায়ে লাগা না দেখি। অলি চিনল বাঘের, মারহাবা। অলি চিনল সাপে, সাপে চিনে না। শেখ ফরিদ খুব অত বলা যাবে না, ও বিশাল সাধক, মানে সাধনা জগতে শেখ ফরিদের মতন কষ্ট কেউ করে নাই। 12 বছর শুধু গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহ আল্লাহ করছে। ওনার মা জিজ্ঞেস করছে, কোথায় গেছিলি, তোর গায়ে শুভ হাত? 12 বছর আল্লাহ আল্লাহ করলাম। বলে খালি কি? বলে গাছের পাতা ছিঁড়েছিলি খাইছি। তাই মা এখানে মারছে সিমটি। শেখ ফরিদ উফ, কান্দি কেন, চিল্লালি কেন? বলে চিমটি মারলা তোর ব্যথা লাগছে, ব্যথা লাগছে। ফরিদ, চিমটা মারলে যদি ব্যথা লাগে, গাছের কাঁচা পাতা গুলো ছিঁড়লি, গাছের কি ব্যথা লাগে নাই? মনে রাখিস রে আব্বা, কাউকে ব্যথা দিয়ে বলি হওয়া যায় না। মা 3টা রুটি বানাই দিল, যা আল্লাহ আল্লাহ কর। শেখ ফরিদ 3 খান রুটি সামনে রেখে কয়, গাছের পাতা খেলেও যদি দোষ হয় খাবই। ইসেদি দেখেছেন? নফসে কয় খা, নফস খাই খাই করে না? ইফতারিগুলো সামনে যখন আসে তখন কি করে? মুয়াজ্জিন মরে গেছে দেখে আজান দেয় না, শর্টকাট করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আজান দেয় মনে হয় হলার 2 হাত দিয়ে ঢুকা। 12 বছর রুটির দিকে তাকায়, নফস কয় খা, খাচ্ছি। নফস কয় খা, খাচ্ছি। খাচ্ছি খাচ্ছি করতে করতে পানি খেয়ে 12 বছর কাটাইছে। বাড়ি এসে বসে রুটি দাও, খাইসনি? বলে না। খাইসনি? বলে বাপ রে, তুই তো বিশাল সাধক। বলে হ্যাঁ। আচ্ছা শোন, রুটি যখন সামনে ছিল নফস কি খেতে চাইছে? বারবার খালি কয় খাও। তখন তুই কি বলছিলি? বলে খাচ্ছি। নফস খেতে চাইলো আর তুই বলছি খাচ্ছি। এই যে নফসের সাথে ধোঁকাবাজি করলি, কারোর সাথে ধোঁকাবাজি করে আল্লাহর ওলি হওয়া যায় না। কত বড় কাহিনীর ভিতরে এখন আর যাওয়া যাবে না। এটা শেখ ফরিদ বড় ওলি। তোমার বউটা ছিল একটু তেজি। এরকম তেজি বউ আপনাদের থানায় নাই নাকি? প্যান্ডেলে নাই না, প্যান্ডেলে নাই, আন্দাজে বলতে যায় না, আছে না? এটা চা দেও তো, বউ কয় চাটা জানি না, এক গ্লাস পানি, পানি জানি পারবো না। এরকম 2-1টা চৈত্র মাসের মতন গরম বউ আছে কি নাই? মহিলা প্যান্ডেলে আজকে আছে সব স্বামী করতে। শেখ ফরিদের 5-6-7 জন মুরিদ আসছে। উনি কিছু সবজি তরকারি মাছ টাছ নিয়ে এসে বলছে একটু রান্না করে দেও তো। মুরিদার দাঁড়ায় আছে, বউ কাজ চুল দিয়ে রান্না করবে নাকি, মানে এইরকম তেজি বউ। তখন মুরিদানরা কয় এত বড় অলির বউ এরকম কেন? না,
মানিয়ে নিতে পারলাম না। আল্লাহর ওলিরা মনের খবর জানে কি জানে না? জানে কি জানে না? জিয়াউল হক মাইজ ভান্ডারী, বাবা ভান্ডারী, হযরত কেবলা আগেই বলে দিতেন কি জন্য আসছে। আচ্ছা ঠিক আছে, মুরিদ আল্লাহ আসছে, তুমি এইভাবে সেনম্যান করো কেন? বলে মুরিদ তরিদ বুঝি না। মুরিদ আল্লাহ কয় কি মাল আমাদের পীর মা? শেখ ফরিদ কয় ইমান তো গেল দেখছি মুরিদের আমার উপর থেকে। তাই বলছে তুমি চিন্তা করো না, কি নাই? খড়ি নাই। কি নাই? খড়ি আনতে গেছে। জঙ্গলের ভিতরে গিয়ে বলেন মাহবুব কিছু খড়ি দরকার, একটা খড়ির বোঝার সামনে পড়ে গেছে, নিয়ে যাও। এত বড় বোঝা কেমনে নিবে? জঙ্গলের এক বাঘ এসে বলছে হুজুর আমার পিঠে উঠায়ে দেন। দিয়েছে উঠাইয়ে। কিসের পিঠে? জোরে কম। বাঘ বলতেছে আপনি যদি এভাবে নিয়ে যান আপনাকে জাদুকর বলবে। বাপরে কি জাদুকর? বাঘের পিঠে খড়ি তুলছে, আপনি একটা লাঠি হাতে করেন, তাহলে জাদুকর বলবে না। চারিদিকে লাঠি খুঁজতেছে, বিশাল এক সাপ এসে বলছে আমাকে লাঠি বানান। সুবহানাল্লাহ। এই দিন কোনদিন যদি আসি, এই আউয়াল মেম্বারের বাড়ির দাওয়াত যদি আমার নসিবে থাকে, একটু সকাল সকাল উঠায় দেবেন বাবা। যতই বলেন প্রত্যেকটা জিনিসের ধৈর্য অধৈর্য আছে কিনা দেখবেন। ওয়াজ নিজে যারে বড় বলে বড় সেই নয়, আমার মৌলা যারে বড় করে বড় সেই হয়। আমার ওয়াজের উস্তাদ একমাত্র বাবা ভান্ডারীর ছেলে মৌলানা সৈয়দ শফিউল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারী আমার ওয়াজের উস্তাদ। জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কোথা করেছে, পীর না ধরে পীর কে কোথা হয়েছে। এইবার মুরিদানরা কয় আমাদের পীরটা ঠিকই আছে, এই পীর মানাই ঠিক না। মুরিদের সামনে শেখ ফরিদকে অপমান করার জন্য সিঁড়ির উপরে ওনার বউ আগুনের দলা রেখে দিয়েছে, যে পুড়িয়ে যাবে ওর মুরিদের কাছে আর ইমাম শেষ। শেখ ফরিদ এসে দেখে সিঁড়ির উপরে বড় বড় গোলাপের ফুল। ওর বউ কি থুইছে আর আগুন কি হয়ে গেছে। এইবার শেখ ফরিদ বলে বাবু আমার বউ কি হেদায়েত হয়ে গেল নাকি গো, যে আমি আসতেছি জঙ্গল থেকে কাঠ নিয়ে আর আমার বউ সিঁড়ির উপরে গোলাপের ফুল রেখে দিয়েছে। বউ কি রেখেছে? এইবার বউ হাত জড়াইয়ে ধরে কয় স্বামী গো আর জীবনে ফুল হবে না, আমি রাখলাম আগুন তুমি বানাইলা ফুল। বাঘের পিঠে করে কাঠ নিয়ে আসলাম আর সাপকে বানাইলা লাঠি। আজ থেকে তুমি আমার জন্য দোয়া করো। শেষ পর্যন্ত শেখ ফরিদের স্ত্রীও ওলি হয়ে কবরে গেছে। যদি কোনদিন আসি গোড়ার থেকে শুরু করব, কবে থেকে শেখ ফরিদকে ওর মা ওলি বানানোর জন্য চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আওয়াল মেম্বার সাহেবের স্মরণে ৬ষ্ঠ মানে ৬ বছর ধরে সালে সব মাহফিল হচ্ছে। ওনার এক ছেলে মনে হয় ঢাকায় থাকে, ওই ছেলেটা কতবার যে আমাকে ফোন করেছে, ওই ছেলের দাওয়াতে আমি হাজির হয়েছি। ভাইরা আমার, বন্ধুরা, ইনশাল্লাহ আপনি কি বলতে পারবেন আমি কারোর বিরুদ্ধে কথা বলেছি? কম তো হলো না, একদম 2 ঘন্টা। তারপরও তো আমি তো কারোর বিরুদ্ধে বলি না। গাউসে পাকের কোনটা? না হয়ে গেছে তো। গাউসে পাক তো বলেই ফেললো যে আমি আপনার পেটের ভিতর থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। আরে গাউসে পাকের ওয়াজ কি জাতা ব্যাপার নাকি? একটা আমি সব জায়গার থেকে অল্প অল্প করে বলেছি 4 তরিকা। গাউসে পাকের ওয়াজ, গাউসে পাককে দাওয়াত দেয় এক লোক, ওর সামনে অন্য লোকের দাওয়াত দেওয়ার দেয়। রমজান মাসে ইফতারি দাওয়াত দিয়েছে গাউসে পাক।
একজনের। ওই লোকটা আমি দাওয়াত দিলে নেই নাকি, ইফতারি করে মাগরিবের নামাজ পড়ে গৌসে পাক দরবারে আসলেন, জিজ্ঞাসা করে কত মজার ওয়াজ গো, জিজ্ঞাসা করে ইফতারি কেমন বা হলো আর কি বা খাওয়াইলাম। আর এক লোক বলছে কোথায়, বলে আমার বাড়িতে। পাগল, আমার বাড়িতে খেয়েছে। আর একজনকে আমার বাড়ি ইফতারি করেছে। এভাবে 40 জন মারামারি। সবাই গেছে, হুজুর গৌসে পাক বলেন তো কার বাড়ি ইফতারি করেছেন? আমার বাড়ি না। হুজুর আপনি সত্যি কথা বলেন, আমার বাড়ি না। বলে গাছের দিকে তাকাও, কি দেখা যায়? বলে পাতা। কত পাতা? বলে কোটি কোটি পাতা। আবার চোখটা বন্ধ করে চোখ খুলে আবার দেখাও, কি দেখো? বলে হুজুর গৌসে পাক গো, প্রত্যেকটা পাতার সাথে আপনার চেহারা মুবারক। গৌসে পাক ডাক দিয়ে বলে, এক আব্দুল কাদের জিলানীর চেহারা যদি কোটি কোটি পাতায় থাকতে পারে, একই টাইমে 40 বাড়িতে দাওয়াত খাওয়া কোনো ব্যাপার না। সব হবে একদিনে, কি সব হয় না? আবার হবে ইনশাআল্লাহ। আমার প্রাণ ঢালা দোয়া রইল। বাভান্ডারি আলোচনা শুনবেন। এই যে আমরা এরকম করি না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না, আর মোল্লারা কর এই পাকা বেদা বলে না, পাকা বেদা। আগে বাচ্চা সন্তান হলে, ছেলে সন্তান হলে আজান দিত, এখন অনেক জায়গায় দেয়। হযরত বাবা ভান্ডারী যখন মার কোলে আসলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মার কোলের থেকে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বহু তরিকা নিয়ে রিসার্চ করি, জনপুরি আল্লামা কেরামত ওনার অনেক ইতিহাস আমি জানি। জনপুরি খানকা শরীফের আমি প্রতি বৎসর প্রধান বক্তা। আমি যে ডেট দিব সেই ডেট ছাড়া উনি করবেন না। ভারত থেকে, জনপুর থেকে চলে আসছে। ফুরফুরার বহু খানকায় আমি মহাপীর ভারত বাংলাদেশেও করেছি। আমি অনেক রিসার্চ করেছি, কিন্তু এই মাইজ ভান্ডার যাই আমি এর কোনো আগা মাথা পাই না। তার মানে এমনই আল্লাহর ওলির দরবার, ওখানে যেতে গেলে 12 বছর আগে বুঝতে হবে ঘটনাটা কি। দয়ার ভান্ডার তুমি, রহমতের খনি তুমি, নিজে গুণে লও না আমায় উদ্ধারে, নৈরাশ করো না বাবা ভান্ডারি। তুমি যদি দয়া করো, অমূল্য ধন দিতে পারো। এই মাইজ ভান্ডারের গান সব এলোমেলো, বুঝতে পারলে অ্যাকুরেট। আমাদের দেশে অনেক বক্তা আছে, কোরআন তাফসিরুল কোরআন। আমি তাফসিরুল কোরআন নামের একটা গানের, মাইজ ভান্ডারি একটা গানের তফসির করতে পারিস বলে বলেন, বা তফসির করতে পারলে আমি যে ওয়াজ করে টাকাটা পাবো সব তোকে দিয়ে চলব না। সৃষ্টির আড়ালে, মাইজ ভান্ডারি গান কিন্তু, সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ, কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসেরই প্রাণ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোথায় খোঁজেস তুই? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বললেন, মান্না গঞ্জম দার জমিন ও আসমান একে গঞ্জম দার কুলুবে। সব তরিকার একই ব্যাপার, কিন্তু এক এক তরিকার সিলসিলার নিয়ম একই রকম। রিসার্চ করে ভাঙতে গেলে সব একই জায়গায় যাবে। সব কোথায় যাবে? ওই ফরাজি কান্দি, সব একই ব্যাপার। কিন্তু আমাদের হিংসা এটা বেদা, ওখানে যাইও না। না, মাইজ ভান্ডার সম্পর্কে রিসার্চ করতে করতে আজকে আমার 48 বছর হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারি নাই। হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা হজে গেছেন, মারহাবা খান। ফটিকছড়ি মাইজ ভান্ডারের পিছনে আজিমনগর বলে একটা গ্রাম, একটা লোক হজে যাই 5 কোটি টাকা পয়সা সব হারিয়ে ফেলছে। কাবার শরীফ দোয়ায় ধরে কান্দেন,
মাবুদ গো, আমার সব টুপলা টাপলি হারিয়ে গেছে, বাড়ি যাবো কেমনে? 3 দিন ধরে কান্দে। চট্টগ্রামের নারায়ে তাকবীর, আরো জোরে কর নারায়ে রিসালাত, নারায়ে গাউসি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। আজকের মাহফিল কিয়ামত পর্যন্ত জিন্দা রাখুন আল্লাহ, সবাই বলি আমিন। হযরত কেবলাকে বলছেন, বাবাজান দেখি আমার সব টুকরাটা হারিয়ে গেছে, এখন আমি যাবো কি করে? হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা বলছেন, আলহামদুলিল্লাহ, এ তো চীনা লোক। হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী বসে বল, লাঠিটা ধর, পিছনের দিক তাকাবি না, সামনের দিক তাকাবি, ওই লাইট পর্যন্ত না। এই পাগল হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলার লাঠিটা নিয়ে লাইট পর্যন্ত গেছে। সে গেছে আজিমনগর, লাঠি এসে দাঁড়িয়ে গেছে হযরতের হাতে। বিদায় হয়ে যাচ্ছে। আপনারা যে এত বড় বড় বক্তা দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবশেষে একটা ছেলে বলছে, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন? গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী মাওলানা কেমন? সব জায়গায় যান, ফরাজি কান্দি যান, ফুলতলি যান, যেখানে যান আমার কোনো বাধা নাই। নাম বলবো না, একটা জায়গায় গেলে এজিদি মুসলমান হয়ে কবরে যাবেন। ওই দরবারের পীর সাহেব বলছে, ইয়াজিদ রহমতুল্লাহের কোনো দোষ ছিল না। ওই দরবারের পীর সাহেব বলেছে, ইয়াজিদ রহমতুল্লাহ কোরআনে হাফেজ ছিল, 100 রাকাত নামাজ আদায় করত। এই বেঈমানের কাছে যদি কেউ মুরিদ হন, আপনার আমও যাবে, সালাও যাবে। খবরদার, যেখানে পাইবে চাই উড়াইয়া দেখো তাই, মিলিলে মিলিতে পারে অমূল্য রতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তাকে বসায় রেখে ওয়াজ করা ঠিক না। আবার আসি, আবার কত বক্তাকে বসাই নেই, আমার দেখার জন্য বিশাল ব্যাপার দেখতেছি। আমি ওনাকে চিনি, বলেন আলহামদুলিল্লাহ। আমি বলে থাকি, ওয়াহাবিদের এক বক্তা বলতেছে, আবু বকর কয়বার হজ করেছে? আমি কতবার হজ করেছি আমার মনেও না। আবু বকর জীবনে কোনো মাদ্রাসায় পড়েনি, আর আমি কত বড় ডক্টর। তারপরে আমাদের ওই কুষ্টিয়ায় আর একটা শুকরা বক্তা আছে, সে বলছে মা খাদিজা নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি, যাকাত দেয়নি, পর্দা করেনি। এইসব নাপাক লোকের নামটা করা ঠিক না। দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। নবীজির রান মোবারকের উপরে মাথা দিয়ে মা খাদিজা ঘুমায় আছে বেঈমান বক্তা। নবীজি মা খাদিজার মাথার চুলগুলো নাড়ে, নবীজির মুখের দিকে তাকায় মিট মিট করে হাসে। নবীজি তাকায় পড়ছে, দেখে হাসে, কেন্দ্রে দিয়েছে। আমার নবী বলে, খাদিজা তুমি আমার রানের উপরে মাথা দিয়ে শুয়ে থাকতে থাকতে হাসলা কেন? বলে, হাসলাম কেন জানেন? কোটি কোটি টাকা ধন দৌলত আপনার পাঠ্যক্রমে বিলাইয়ে দিয়ে নবী গো, আজ আমি খাদিজার বালিশ হলো নবীজির প্রাণ মুবারক। মা খাদিজা ঠকছে না দিচ্ছে? আর ওই বেঈমান যে কথা বলেছে, আবার আরেক বেঈমান বলেছে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছিল। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিবুন ওয়া আবুহা এক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পেটে করে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক কাবা জিয়ারত করতে করতে পেটে ব্যথা উঠেছিল। কাবার দরজা খুলে দেওয়া হলো।
এই কাবার ভিতরে হলো মাওলায় আলীর জন্ম। ভালো করে বোঝার চেষ্টা কর, পীর মুর্শিদের চরণ ধর, তাহলে তো 14 গোষ্ঠী অন্ধকারে যাবি। ওদের পীর মুর্শিদ নাই। আমাকে বলছে হুজুর এদের মধ্যে এত ভুল কেন? বলে আধ্যাত্মিকতা নাই, যার জন্য এরা এত নিচে নামছে। দেখবেন উনি সুন্নি বক্তা, ওনার সাথে আমার কথা টালি দেখবেন একই রকম। তাহেরি বা যত সুন্নি, আবু সুফিয়ান আল কাদরি, ওনার সাথে তো অনেক আগে, আমাদের কুষ্টিয়ায় অনেক আগে যায় যুবককালে। আমাদের সব বক্তা, সুন্নি বক্তার ওয়াজের ধারা কিন্তু একই। আর যত বেয়াদবি ওদের ভিতরে ধম করে বলতেছে ইয়াজিদ রহমতুল্লাহের কোন দোষ ছিল না। কত বড় নাপাক কথা ভাইরা। আলহামদুলিল্লাহ, খালি বলছেন আরেকটু না, অনেক রাত হয়ে গেছে, একদম 12:30। এখন পীর কেবলাকে যিনি সভাপতি বা আপনারা কাকে দিবেন আপনাদের ব্যাপার। আর একটা ব্যাপার, এই বয়সে আমি আরেকটা জিনিস বলি, আনোয়ারা, আমরা এতে কি বলে আনোয়ারা, এখন আনোয়ারাই যেতে হবে। ওরা কিন্তু